2026 আমাদের রাজ্যে বিধানসভা ভোট। বছর খুললে এই রাজ্যে বিধানসভা নির্বাচন। তাই এখন থেকে তৃণমূল কংগ্রেস বুথ স্তরের সংগঠন শক্তিশালী করতে সক্রিয় হচ্ছে। তো দেখে নিন তৃণমূল কংগ্রেস 2026-এ বিধানসভা ভোটের জন্য এখন থেকে কিভাবে ঘুঁটি সাজাচ্ছেন। সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার আজ শুরু করছি রাজ্যের খবর। বছর খুললেই এ রাজ্যের বিধানসভা নির্বাচন। এখন থেকেই তার প্রস্তুতি শুরু করে দিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। নির্বাচন কমিশনের প্রকাশিত নতুন ভোটার তালিকা নিয়ে বুথ স্তর পর্যন্ত সংগঠনকে শক্তিশালী করার কাজ শুরু করে দিয়েছে জোড়াফুল শিবির। আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে জানুয়ারি মাসে পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ হবে। তার উপর ভিত্তি করেই বিধানসভা ভোট করাবে নির্বাচন কমিশন। তৃণমূল অবশ্য এবছর প্রকাশিত ভোটার তালিকাকেই নিয়ে জনসংযোগের জন্য বাড়তি গুরুত্ব দিচ্ছে। গত সোমবার 6 জানুয়ারি নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। তাতে দেখা গেছে রাজ্যের মোট ভোটার সংখ্যা হলো 7,63,96,165 জন। কত বললাম? আবারও বলছি শুনুন, 7,63,96,165 জন মোট ভোটার আমাদের রাজ্যে। এবারে ভোটের তালিকায় নতুন নাম উঠেছে 10,78,119 জনের। আবার ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে, সেটা মারাও যেতে পারে বা কেউ কেউ অন্য কোনো রাজ্যে বাসিন্দার হয়ে যেতে পারেন। সেই কারণে ভোটার তালিকা থেকে বাদ পড়েছে 6,96,670 জনের নাম। অর্থাৎ রাজ্যে মোট 3,81,449 জন ভোটার বেড়েছে। এর মধ্যে মহিলা ভোটার বেড়েছে 2,01,684 জন, আর সেখানে পুরুষ ভোটার বেড়েছে 1,79,740 জন। এই ভোটার তালিকা নিয়েই রাজ্য স্তর থেকে নির্দেশ গিয়েছে তৃণমূলের জেলা স্তরে। তাতে স্পষ্ট বলা হয়েছে এই তালিকা ধরে ধরে একেবারে বুথ স্তরে পৌঁছে যেতে হবে। বুথের দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতারা এই তালিকা খুঁটিয়ে পর্যালোচনা করবেন। বুথে নতুন ভোটার কারা, কাদের নাম বাদ গিয়েছে এবং মহিলা ভোটার কারা রয়েছেন তা পর্যালোচনা করতে বলা হয়েছে। বুথ ও অঞ্চল তৃণমূল সভাপতিরা এই ভোটার তালিকা নিয়ে সাংগঠনিক বৈঠক করবেন। নতুন ভোটার এবং মহিলা ভোটারদের সঙ্গে সম্পর্ক আরো নিবিড় করতে বলা হয়েছে। নতুন ভোটারদের সঙ্গে সম্পর্ক তৈরি এবং তাদের সামনে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক আন্দোলনের ইতিহাস তুলে ধরার কথা বলা হয়েছে। তরুণ প্রজন্ম যাতে তৃণমূলের প্রতি আকৃষ্ট হয় সেদিকে বিশেষ নজর দিতে হবে। আগামী বছর যখন ফের ভোটার তালিকা প্রকাশ হবে তখন এই তালিকার সঙ্গে সেটি মিলিয়ে দেখতে হবে কারা বাদ পড়লেন এবং কাদের নতুন নাম ঢুকলো। এর আগে নির্বাচন কমিশন যখন ভোটার তালিকায় নাম সংযোজন ও বাদ দেওয়ার কাজ শুরু করেছিল তখন তৃণমূল ভবন থেকে জেলায় জেলায় নির্দেশ গিয়েছিল। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার এবং রাজ্যের সাধারণ সম্পাদক অরূপ বিশ্বাসের স্বাক্ষরিত একটি দলীয় নির্দেশ পাঠানো হয়েছিল তৃণমূলের জেলা সভাপতি ও জেলা চেয়ারম্যানদের কাছে। সেখানে স্পষ্টভাবে বলা হয়েছিল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকেই মনে করে এসেছেন ভোটার লিস্ট স্ক্রুটিনি এবং সংশোধনের কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার জন্য এলাকায় বুথ লেভেলের এজেন্ট সঠিকভাবে নিয়োগের ব্যবস্থা করতে হবে। সেই মতো এবারও নির্বাচন কমিশনের প্রকাশিত তালিকায় প্রতি নজর দিচ্ছে তৃণমূল কংগ্রেস। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।